দিল্লির 10 জনপথে একের পর এক বৈঠক। মঙ্গলবার সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বুধবার সকালে একই ঠিকানায় রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক ঘিরে নতুন করে জোরালো হয়েছে তৃণমূল কংগ্রেস সমীকরণের জল্পনা। তবে কি কংগ্রেসের সঙ্গে মিশতে চলেছে তৃণমূল? দিদি, আপনি ইন্ডিয়া জোটের কথা বললেন, আগামী দিনে কি এরকম হওয়ার সম্ভাবনা আছে? কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে গেল? এসব আপনাকে আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। স্ট্র্যাটেজি will be discussed within our party members, but united alliances for all the political parties. ভোটে ভরাডুবি, তারপর থেকে একের পর এক ভাঙন, পরিষদীয় দল সংসদীয় দল হাতছাড়া। প্রশ্ন উঠেছিল আগেই, এবার সেই জল্পনা নতুন করে সামনে এলো আবার। তৃণমূল কি মিশে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে? কারণ আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। বুধবার রাহুল গান্ধীর বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করেন। সূত্রের দাবি, বিরোধী জোট ইন্ডিয়াকে আরও শক্তিশালী করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে। তার ঠিক একদিন আগেই একই বাসভবনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের এই ধারাবাহিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙনের আবহে এই বৈঠকগুলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রশ্ন উঠছে, কংগ্রেসের সঙ্গে কি আরো ঘনিষ্ঠ হচ্ছে তৃণমূল, নাকি তৃণমূল দলটারই আর কোনো অস্তিত্ব থাকছে না? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল, আমরা এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। এরই মধ্যে বৃহস্পতিবার দিল্লিতে সব সাধারণ সম্পাদক ও প্রদেশ কংগ্রেসের সভাপতিদের বৈঠকে ডেকেছে কংগ্রেস। पॉलिटिक्स है आर्ट ऑफ पॉसिबिलिटीज, संभावनामय शिल्प है, तो कल कुछ भी हो सकता है। রাজনৈতিক মহলে গুঞ্জন, কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সহ সভাপতির প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি, ফলে জল্পনা আরও বেড়েছে। इससे क्या बात हो रही है मैं बाहर से कैसे बता सकते? मैं ज्योतिष नहीं हूं ना, तो ये आप जैसे ये मतलब नैरेटिव बनाते हैं कि मर्जर हुआ, ये हो रहा है, ये मर्जर है या एक्विजिशन है, मुझे जानकारी नहीं है। 1998 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 বছর পর আবার কি বদলাতে চলেছে সেই রাজনৈতিক সমীকরণ, নাকি বিজেপি বিরোধী বৃহত্তর ঐক্যের কৌশল হিসেবেই এই বৈঠক? উত্তর মিলবে আগামী দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহে। কলকাতা টিভি।